ছোট হুজুরে দুয়ান করিয়া লাইছে বিয়া আর আই অন একখানই কথারি নাই আল্লাহ মাবুদ আর বিয়া কোনায় যায় আটকিয়া রয়েছে কি সৌরজগতে আটকিয়া রয়েছে না মঙ্গল গ্রহে আটকিয়া রয়েছে কি বিমান দিয়া যায় হে বিয়ারে আনতেইব নাকি একজনে দুয়ান করিয়া বিয়া করিয়া লাই আর বাগ অনে এক কানে আইয়া না আর কোহালো এক কানে জুড়ে না আল্লাহ খবরের মধ্যে শুনলাম তার প্রথম স্ত্রীরে উনি অনেকবার বোঝানোর চেষ্টা করছে দ্বিতীয় বিয়ের জন্য। তো উনি আল্লাহর কাছে দোয়া করছে যে ওনার দ্বিতীয় বিয়ের ব্যাপারটা যেন ওনার স্ত্রী মান্না নাই। খবরের মধ্যে যেভাবে কইছে এভাবে শুনলাম, আর খবরের মধ্যে যেটা কইছে ওটা আবার ওর ফেসবুক পেজের পোস্টের মধ্যে লেখা দিছে, ওইটাই আবার খবরের মধ্যে উল্লেখ করছে। তো দ্বিতীয় বিয়ের ব্যাপারটা যে তার প্রথম বউ খুব সহজে মান্না নাই, কেমনে মানবো ভাই? সেই একটা বার চিন্তা করে দেখেন যে কেমনে মানবো, কেমনে মানতে পারে? আর একটা মেয়েরও তো মন, একটা মেয়ের মন না, যেই বেডিরে এবারায় বিয়া করছে সেই বেডির একটা মন আছে না, কেমনে মানতে পারে? মানে আমি যেই বেডিরে বিয়া করমু ওই বেডি আমার ঘরে সংসার করতেছে, আমার ভালোবাসতেছে মন প্রাণ উজাড় দিয়া, এখন মানে এই ভালোবাসার ভাগ আরেক বেডিরে দিব কেমনে? কিভাবে সম্ভব? আমি দেখি যেই বেডি আমার ঘরে সংসার করতেছে, ইসলামে যদি জায়েজ থাকতো যে একজন নারীর দুইটা বিয়া করণ জায়েজ আছে, তিনটা বিয়া বহন জায়েজ আছে, তিন স্বামীর কাছে বিয়া বহন জায়েজ আছে, এরকম যদি কোনো না কোনো ভাবে যদি সিস্টেমে আইতো, নাই ইসলামে নিয়ম কানুন অনুযায়ী নাই, কিন্তু যদি থাকতো তাইলে আমি বেড়ায় আমার ঘরের বেডিরে আরেক বেড়ার লগে বিয়া বন দিতাম, আর আমিও তার মাইনা নিতাম। আরেক বেড়ার লগে সংসার করতো আমার বেডি, তারপরে আবার আমার লগেও করব, এটা জীবনে মাইনা নিতাম কোনোভাবেই না। দুনিয়াটা উল্টিয়া গেল না। কিন্তু একজন নারী দিন শেষে অসহায়, একজন পুরুষ ইনকাম করে খাওয়ায় বলে মানে এই জিনিসটাও মাইনা নিতে হইব একজন নারীর। বিষয়টা কিরকম? তো এইসব বিষয় যখন সামনে আসে বা এসব সমস্যার সম্মুখীন যখন কিছু মানুষ হয়, তখন মানে তারা ধারণা দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা একাধিক বিয়া করছেন, ওই সব ধারণা দেয়। আসলে বিবেক বিবেচনা করিয়া দেখতেই বোঝে যেই মানুষটার সংসার আমি করি, যেই মানুষটা আমার লগে সংসার করে, মানে একজন নারী তো এমনই পৃথিবীর সব কিছুর ভাগ সবাইরে দিতে পারলো, নিজের ভালোবাসার ভাগ, নিজের আপন মানুষটার ভাগ কখনো কাউরে দিতে পারে না। নিজের স্বামীর ভাগ কখনো কাউরে দিতে কখনোই রাজি থাকে না। আমি জানি একজন নারীর মনের মধ্যে কি চলে তখন। যেই নারীর স্বামী তারে রাইখা আবার আরেকটা বিয়ে করে, সেই নারীর মনের মধ্যে কি চলে, কি গুণিজট চলে, কিছু কইতেও পারে না, সইতেও পারে না, কোনো কিছুই না। কারণ ওই যে পুরুষের ইনকামের উপর নির্ভরশীল হয়ে বইয়া রয়েছে ওই বেডি। এখন যেই পুরুষ ওই বেডিরে ইনকাম করিয়া খাবায়, ওই পুরুষ যা করব তাই মাইনা নিতে হইব। ওই পুরুষ আঘাত করে, ওই আঘাত মাইনা নিতে হইব। ওই পুরুষ কষ্ট দেয়, কষ্ট মাইনা নিতে হইব। এই পরিস্থিতিটা হইয়া গেছে গা। আমি মনে করি যে যেই নারীর সাথে সংসার করে ওই নারী যদি সমস্যা হয়, প্রবলেম হয়, তাইলে দ্বিতীয় বিয়া করলে ওটা আমি মনে করি যে ঠিক আছে। কিন্তু একজন নারীর সাথে সংসার করে, ওই নারীর কোনো সমস্যা নাই, প্রবলেম নাই, ওই জায়গায় যদি আবার দ্বিতীয় বিয়ে করে তার স্বামী, তাইলে আমি মনে করি এটা জঘন্যতম একটা অপরাধ আমি মনে করি। হয়তোবা ইসলামের নিয়ম কানুন অনুযায়ী অপরাধ না, কিন্তু আমি মনে করি যে এটা জঘন্যতম অপরাধ। কারণ একজন নারীর মন ভাঙা হয়েছে এখানে, চোর করে, জুলুম করে। কথাগুলো তিতা লাগবো, হয়তোবা কারো কাছে তিতা লাগবো, কারো কাছে মিঠা লাগবো, কিন্তু যেই নারী ভুক্তভোগী ওই নারী অবশ্যই বুঝবে এই কথাগুলোর মর্ম। কিন্তু একজন পুরুষ হয়তোবা বুঝবে না, কিন্তু একজন নারী অবশ্যই আমার এই কথাগুলোকে সমর্থন করবে, কারণ তাদেরও একটা মন আছে। আসলে এই জীবন কতদিন যায়, এন্দা কদ্দুর দম যাইতে আছে রাইতে আছে, এন্দা যদি কদ্দুর আটকায়া জায়গা, এই যৌবন চাহিদা এত কিছু, আই হাই 2 বউ লাগবো, 3 বউ লাগবো, আদার্স বউ লাগবো, বা এরকম থাকবো। এই যে এন্দা দম কদ্দুর আইতে আসা যাইতে আসা, এই দম কদ্দুর আটকায়া গেল গা, সুন্দর মতন মাটি ছুড়ে দিয়া জম্মের হান হাইবো, যাতে করে গন্ধ না বাড়ায়। কম করে হারাইলে গন্ধ বাড়াইবো, এলিগা বেশি করে হারাইবো। সবাই মিললা 10-12 জন, 15 জন, 20 জন, 30 জন মিললা হারাইবো, যাতে করে গন্ধ না বাড়ে। তো
এই কুদ্দুর নিঃশ্বাসের উপর ভরসা করিয়া জাস্ট একজন মানুষের কষ্ট দিয়া নিজের সুখ আনন্দ উদযাপন করা, এটা আমি মনে করি বিলাসিতা। শুধু নিজের সুখেরটাই দেখেন না, জীবন সঙ্গীর সুখটাও দেখেন।